ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। ব্যানার আর থাম্বনেল দেখে বুঝে গেছো, আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে আমাদের পাশের বাড়িতে পুষ্পার বিয়ে আছে, তারই গায়ের হলুদের জন্য তথ্য এলো মামাবাড়ি থেকে, কিন্তু কাজটা একটু আলাদা। তাই জন্য আমাদের পাড়ায় সবাই বেরিয়ে দেখছিল, আর আমি আর মা দেখছিলাম। মা তো গেটে বাইরের সামনেই দাঁড়িয়ে দেখছিল, আর আমাদের বেশ ভালোই লাগছিল। এই রকম বিয়ের তথ্য আমাদের মধ্যে কিন্তু হয় না, কারণ আমাদের বিয়ে তত্ত্বটা একটু আলাদা, তোমরা সবাই জানো। আর এদের বিয়ের তত্ত্ব একটু অন্যরকম এসেছে, বাজনা বাজিয়ে নাচছিল মামি মামা সবাই, খুবই ভালো লাগছিল দেখতে, বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল যেন আমি নিজেও নাচ করি, কিন্তু নাচলাম না, তাই জন্য ভিডিওটা করে নিলাম। এইটা যদি নিজের ফ্যামিলির মধ্যে হতো তাহলে আমি নাচ করতাম। তারপরে দুপুরে খাবারটা খেয়ে নিলাম, একটু শুয়েছিলাম, বাট যা গরম পড়েছে ওই জন্য আর ঘুমালাম না। তারপরে একটু নেল পলিশটা পরে নিলাম, তারপরে সাদা জিনিসের লেহেঙ্গাটাও বার করে নিয়েছি। তো সাজতে সাজতে তারপর মায়ের একটুখানি শরবত করে দিয়েছিল, সাদা শরবতটা খেতে খেতে বাকি মেকআপটা করে নিলাম। আর মেকআপের ভিডিওটা তোমাদের যদি লাগে তো আমি দিয়ে দেবো, তোমরা চেক আপ করে নিও। আর তারপরে লেহেঙ্গাটা পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমি আর বাবা যাব, মা আর ভাই যাবে না। মা আর ভাইয়ের একটু শরীরটা ভালো ছিল না, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলেও এসেছি ফাইনালি বিয়ে বাড়িতে। পুষ্পাকে দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর ফুচকাটা খেয়ে নিলাম স্টলের থেকে, চিকেন পকোড়াটাও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে গরম গরম কফিটাও খেয়ে নিয়েছিলাম। খাবারের প্লেটগুলো পরিষ্কার করে নিই বলে একটুখানি বসেছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে কি কি খাবার হয়েছে না হয়েছে সেগুলো আমি দিয়ে রেখে দিয়েছি, চেক করে নিয়েও। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকো তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা গাইস।